দেখো দেখিয়ে তো নিলে যে ওখান থেকে বেরায় গেলাম, তো এখানে ইস্কন মন্দিরের ভিতরের সামনেটাতে চলে এলাম হালকা টুকুন করে। দেখে এলাও তোমরা মন্দিরটা থেকে একদম ভালো করে আচ্ছা করছে, মেঘটাও কিন্তু চেড়িয়ে আইছে, মানে কি বলবো আর কিছু বলার তো আর কিছু নাই। আর দেখো লোকজনের ভিড় দেখো, সামনে কিন্তু মেঘ চলছিল এত, মানে মেঘের কিছু করবো না। দেখো আস্তে আস্তে যাচ্ছি রাস্তা থেকে ঘর যাওয়ার পরে দেখতে পেলাম বেরাবার কিছু রাস্তা বেরাবো যে কয়েক হাজার লোক, কয়েক হাজার, মানে কিছু বলা নেই এত ভিড়ের মাঝখানে দেখতে পেয়েছি কীরকম জলটা নামালে আচমকা আজকা বুঝছি জল। আর ইয়াদের দেখো ভেগ দাদাদের বরফিতে বসে আছে, টাকা দিল তখন মুক্তি হাসিল। আর এখানে আমার জন্য এক প্লেট পকোড়া, সরি আমার জন্য কৃষ্ণদার জন্য। যাই হোক আমারও দেখে দেখে লাগছে, শশা খাচ্ছে বেচারার, খাওয়ার কিছু না শশা খাচ্ছে বসে বসে, খুব হাত ধরতে যাচ্ছে, খুব ভালো লাগে। তার রেখে দিকে আমার হালকা লোভ লাগলো, তার লিগে আমি একটু ছোটো পকোড়া কম পেয়েছি। আর এইখানে মুখি হাসিটা দিয়ে দিল, আর এখানে রবিটা খাবে হালকা করে। যাই হোক খাক খাক, লোভ তো লাগছে, লোভ তো লাগছে। যাই হোক কোনো রকমের সব বৃষ্টি ছাড়াতে আমরা হালকা টুকুন করে বেড়ায় গেলাম যাওয়ার উদ্দেশ্যে ঘর। কিন্তু ঘর যে যাবে, ঘর যাওয়ার পথে তোমরা মায়ের সাথে করতে পারে। এই দেখো সবচেয়ে বড় কতটা হাইট হবে কিছু বলার কিছু নেই, অনেক বড় দুতলা সাইজ। এত বড় মা কালীকে সবাই দর্শন করে ঘর যেতে যেতে আবার একটি শিম্পাঞ্জির সাথে দেখা রাস্তায় বেড়াচ্ছি এত লম্বা কোনোরকমভাবে শিম্পাঞ্জির সাথে দেখা বেড়াই যাবো কি বেড়াতে ভগবান বলে না যাকে জানে আমিও টেনেছিলাম হালকা করে রথটা, বুঝতে পারছি এখানে রথের সময় ফেরে আবার রাস্তাটি বুঝতে পারছিলাম না কি বলবো। আর এত যাই হোক কোনো রকমের পাঁচ গাড়িতে নতুন কিছু আসছি আবার। টাটা বাই বাই, ভালো থাকবে সুস্থ হবে, মনে রাখবে।